সুজলাং সুফলাং মলয়জশীতলাং শস্য শ্যামলাং মাতরম। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রিটিশ যুগে মুর্শিদাবাদ জেলার জেলাশাসক হিসেবে এসেছিলেন। তিনি লালগোলার কালী মন্দির ভ্রমণে যান এবং সেই কালী মন্দিরে যেতে যেতে যে মুর্শিদাবাদের শস্য শ্যামল জমি দেখেছিলেন, ফসল ভরা সেই জমি, তাতে তিনি আকৃষ্ট হয়েছিলেন এবং সেই মহাকালীর লালগোলার সেই মহাকালীর মন্দিরকে দেখলেন এবং আপ্লুত হয়ে গেলেন। তারপরে তিনি আবার তার বাসভবনে ফিরে গিয়ে কবিতা লিখলেন বন্দে মাতরম, যা আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত করা হয়েছে। আর ভারতবর্ষের তৎকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার বাঙালি সমাজ, বিপ্লবী বাঙালি সমাজ তখন এই বন্দে মাতরম গানটিকে উপলক্ষ করে বন্দে মাতরম বলতেন। এই বন্দে মাতরম উচ্চারণ করার কারণে অনেক বিপ্লবের ফাঁসি হয়েছে, দ্বীপান্তর হয়েছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সেখানে ফেলে আসা হয়েছে। সেই অরবিন্দ ঘোষ মুরারিপুকুর বোমা কারখানার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড থেকে বেঁচে তার ভাইকে নির্বাসন দেওয়া হয় এবং বারিন ঘোষকে, এবং তিনি গোয়ায় গিয়ে ফরাসি বণিকদের আশ্রয়ে গিয়ে গোয়ায় গিয়ে আত্মগোপন করেন এবং তিনি ঋষি অরবিন্দ ঘোষ নামে পরিচিতি লাভ করেন। সেই মুর্শিদাবাদের শস্য শ্যামল মাঠ, এরই প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আপ্লুত হয়েছিলেন। আজ ভারতের কেন্দ্রীয় সরকার, যারা ছিল ব্রিটিশের গোলাম, ব্রিটিশদেরকে বিপ্লবীদের ধরিয়ে দিতেন, সেই আরএসএস সংঘ, তারই মুখপাত্র বিজেপি সরকার এই বন্দে মাতরম গানকে জাতীয় সঙ্গীত করছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জয় হে, যেটা সকলের গাওয়া প্রযোজ্য এবং দেশের গান, দেশের জনগণের গান, কিন্তু সেই গানকে প্রচ্ছন্ন করে বন্দে মাতরম। তার একটাই কারণ, এখানে লালগোলার যে কালী মন্দির, সেই কালী ঠাকুরকে, কালী মূর্তিকে উপলক্ষ করেই এই গানটি লেখা হয়েছিল। এই কারণে সংখ্যালঘু মুসলিম সমাজ বন্দে মাতরম বলতে গেলে কালী ঠাকুর বা কালী মূর্তিকে, কালী দেবতাকে স্মরণ করা মনে করে তারা শিরক অর্থাৎ অংশীবাদিতা মনে করে। আর অংশীবাদিতা ইসলাম ধর্মের চরম পাপ বা গুনাহ, যার কারণে মুসলিম সমাজ এই বন্দে মাতরম গান গাইতে অনিচ্ছুক। ভারত সরকার জোর জবরদস্তি মুসলিমদের ওপর শিরক অর্থাৎ অংশীবাদিতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এই বন্দে মাতরম গানকে পুনরায় রাষ্ট্রীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত রূপে স্কুলে, কলেজে, সব জায়গায় গাওয়া বাধ্যতামূলক করেছে। এখন আমাদের গ্রামে যে হাই স্কুল আছে, টিচারগণ, শিক্ষকগণ স্পষ্টভাবে সেই বন্দে মাতরম গান জানে না, বলতে উচ্চারণ করতে পারে না। আমি নিজে গিয়ে শুনেছি। তার কারণ এই বন্দে মাতরম আমরা পড়েছিলাম স্কুলে, ক্লাসের পড়ায় আমাদের সিলেবাসে ছিল, কিন্তু এখন সেটা সিলেবাসে নেই নানান ধরনের পাঠ্যপুস্তক পরিবর্তনের কারণে। এই কারণে তারা পড়েনি, তারা জানে না। তো আমি মুসলিম সমাজকে বলতে চাই, আপনারা এই বন্দে মাতরম গান গাইবেন না। ছাত্রদেরও বলতে চাই, বাধ্যতামূলক হলেও তোমরা গাইবে না, কারণ এখানে শিরক লুকিয়ে আছে, অবশ্যই শিরক লুকিয়ে আছে, অংশীবাদিতা লুকিয়ে আছে। আর ভারত সরকার চায়, আরএসএস চায়, ভারতীয় হিন্দু পরিষদ চায়, শিবসেনা, বজরং দল সবাই চায় ভারতের মুসলমানদের ধর্মান্তরিত করে তাদের মধ্যে পাপ ঢুকিয়ে দিয়ে তাদেরকে আবার হিন্দু ধর্মে ফিরে যেতে। আর বর্তমান হিন্দু সমাজ নিজেদেরকে সনাতনী বলে। আসলে সনাতনী ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। বুদ্ধদেবের যিনি প্রায় 4000 বছর আগে ধর্মপ্রচার করেছিলেন,
যা সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ভারতবর্ষের মুখে মৌর্য শাসন প্রতিষ্ঠিত করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত করেছিলেন, নিজেও বৌদ্ধ হয়ে গিয়েছিলেন। সেই ভারতবর্ষে বৌদ্ধরাই বেশি সংখ্যায় হয়ে গিয়েছিল দেশ জুড়ে। নেপাল, ভারত, বাংলাদেশ থেকে শুরু করে মায়ানমার, চীন, বার্মা, থাইল্যান্ড, জাপান, জার্মান নয়, কোরিয়া, এই দিকটা এখনও বৌদ্ধ ধর্ম আছে। তবে আজ ভারতবর্ষের মুখে হিন্দু আর্যদের অত্যাচারিত হয়ে এই বৌদ্ধ ভিক্ষুগণ, মুসলিম শাসন যখন প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে, তখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে যান বাঁচার জন্য। ধর্ম ত্যাগ করেছিলেন। আর সনাতনী কেবল বৌদ্ধ ধার্মিকদেরই বলা হয়। হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। হিন্দু একটা এলাকার নাম, যেখানে সিন্ধু নদী অবস্থিত। এই আরবিয়ান কান্ট্রিগুলো সিন্ধু না বলে হিন্দু বলা হয়েছিল। সিন্ধু নদীর অববাহিকায় যারা বাস করেন তাদেরকে হিন্দু। আমরাও ছোটোবেলায় দেখেছি, শুনেছি। এবং যেসব পুলিশগুলো যেগুলো আসতো তাদেরকে হিন্দুস্তানি বলা হতো, তার কারণ তারা পশ্চিমা পাঞ্জাব বা রাজস্থান ওই দিক থেকে তারা চাকরি করতে আসতেন, তাদেরকে হিন্দুস্তানি পুলিশ বলা হতো। যাই হোক, সেই হিন্দুস্থান নয়, এটা বাংলা। এটা গঙ্গার অবস্থিত, গঙ্গা নদীর অববাহিকায় অবস্থিত। গাঙ্গেয় সমভূমিতে আমরা বাস করি। সুতরাং আমরা হিন্দু নই, আমরা ভারতবাসী। আমরা সকলেই বাঙালি। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলায় আমাদের হাজার বছর থেকে জন্মস্থান। আমাদের পিতৃপুরুষগণ এই দেশেই জন্মগ্রহণ করেছে, এই দেশেই মরে গেছেন। সুতরাং প্রিয় দর্শক, তোমরা আমার ভিডিওটি কেমন লাগলো, এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে কমেন্ট করবে এবং তোমরা জানাবে যে এটা ভুল আছে। অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার জেলাশাসক হিসেবে এসেছিলেন ব্রিটিশ যুগে। আর তিনি এই মুর্শিদাবাদের সিনকে কেন্দ্র করে, ওটা মুর্শিদাবাদ পাট বন থেকে ধান বন, সর্ষে জমি সব চাষ হতো, ছোলা থেকে, খেসারি থেকে, গম থেকে। যার কারণে তিনি আপ্লুত হয়েছিলেন। তিনি ছিলেন শহরে লোক, যেখানে ভালো চাষবাস হতো না, শস্য শ্যামল ছিল না। নৈহাটি নিশ্চয়ই, হালিশহর, নৈহাটি ওই এলাকা অত চিরসবুজ ছিল না। তাই তিনি আপ্লুত হয়েছিলেন এই মুর্শিদাবাদ জেলাশাসক হয়ে এসে। তাই তিনি এই কবিতাটা লিখেছিলেন। আজ ভিডিও বড় করছি না, আজ এই পর্যন্তই। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার করে সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, এই বলে আমার ভিডিও শেষ করছি।